গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? তো তোমরা দেখতে পাচ্ছ সকালবেলায় আজকে আমরা এগেন বেরিয়ে গেছি। তো আজকে একটু আজকে হলো ডে 4। তো আজকে একটু লেটে আছে আমাদের, মানে এখানকার 11টা থেকে আমরা স্টার্ট করব। তো মর্নিংটা খুবই দারুণ, ফুল সানি ওয়েদার আজকে, হালকা হালকা ঠান্ডার আমেজটাও আছে। ঠান্ডাটা আছে কিন্তু রোদের জন্য অতটা বোঝা যাচ্ছে না, বাট দারুণ ওয়েদার, খুবই ভালো ওয়েদার। তো এখান থেকে আমরা একটুখানি একটা শপে যাব, একটু জল নেব আর কি। জল নিয়ে তারপরে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব সেই জায়গাতে। তো সঙ্গে থাকো তোমরা, চলো যাওয়া যাক। এখানকার শপ একটা ছোট একদম হোটেলের আমাদের পাশে, এখান থেকে আমাদের জল নেওয়ার আছে। তো সেটা কোনটা নেবে? সেখান থেকে দেখছে নেবে, ছোট বোতলই নেবে, ট্রাভেল করাচ্ছি বাস স্টপে। এই যে হচ্ছে বাস স্টপ। তো এখন রোড ক্রস করে বাসে ওই বাস স্ট্যান্ডের দিকে যাব, তারপর ওখানে টিকিট নিয়ে আমরা বাসে উঠব। আমাদের টিকিট নেওয়া, এখন এই সামনেই বাস দাঁড়িয়ে আছে, ওখানে আমরা এখন বাসে উঠে যাচ্ছি। এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা ইউনিভার্সিটি এখানকার। এখন আমরা যাচ্ছি, এখানে প্রচুর লেক আছে। The green cupola is এখান the থেকেও বোটিং হয়। tower of the ladies' monastery, তো আমাদের টাইম right next to the most dangerous. আমরা বাসে এখন যাচ্ছি। রীতিমতো দূরে দেখতে পাচ্ছ তোমার ভিউটা, লেকটা যেটা হচ্ছে জুড়ি লেক, খুবই সুন্দর লাগছে দেখতে। আজকে আমরা ফার্স্ট যাবো হেডল্যান্ডে, ঠিক আছে? এটা হচ্ছে বলতে পারো একদম বর্ডার, অলমোস্ট সুইজারল্যান্ডে। তারপরে আমরা বর্ডারও ক্রস করবো, অ্যাকচুয়ালি অন্য একটা দেশে যাবো, সেটা হচ্ছে ওয়ার্ল্ডের সবথেকে ছোটো দেশ, একদম ছোট্ট দেশ, ঠিক আছে? তো সেই জায়গাটাও আমরা আজকে এক্সপ্লোর করবো। তো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো যে কোথায় কোথায় আমরা আজকে যাই। আর বাইরের ওয়েদারটা আজকে অসাম, দূরে লেকটা হচ্ছে মানে ফাটাফাটি ফাটাফাটি, পুরো দারুণ রোদ, ওয়েদারটাও খুব ভালো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমরা বাস থেকে নেমে গেছি। এখানে আমাদের 1.5 আওয়ার মতন টাইম আছে ঘোরার জন্য। একটা ছোট করে এখানে একটা সিটি ট্যুর হবে। নামটা খুব কঠিন, প্রোনাউন্স করতে পারছি না। কি সুন্দর, এটা হচ্ছে মানে এত সুন্দর এখানে লাগছে। প্রত্যেকটা বাড়িতে প্রচুর গোলাপ গাছ আছে। এই দেখো, এটাও একটা গোলাপ গাছ, বুঝতে পারছো? প্রত্যেকটা বাড়িতে গোলাপ গাছ ভর্তি। তো আমরা ভেতর দিয়ে হাঁটছি, তো যাবো। এখানে দেখো, এটা রীতিমতো গোলাপ বাগান। এই দেখো, যাচ্ছি আমরা। ওরে বাবা, অনেক উঁচু।
থেকে এই ভিউটা দেখো, আমরা পুরো টপে, খুবই সুন্দর লাগছে। এটা উপর থেকে পুরো ভিউ, এটা চারিদিকে। খুবই সুন্দর। তো আমরা এখন নামছি এখান দিয়ে আবার নিচের দিকে আস্তে আস্তে। চলো, একটু কি লাগছে দেখতে। লাইক বিউটিফুল জায়গাটাতে আমরা এসছি। এখানে দেখো বোটিংগুলো আছে, বাট আনফর্চুনেটলি আমরা বোটিং এখানে এখন করতে পারবো না। যদি করতে হয় 2 ঘন্টা, মানে একটা ভিলেজ থেকে আরেকটা ভিলেজে যেতে হবে, তো 2 ঘন্টার উপরে লাগবে। বাট আমাদের হাতে অনলি 1 আওয়ার আছে, তো তার জন্য বোটিংটা করা যাবে না। এ তো কান্নাকাটি শুরু করেছে বোটিং করতে পারবে না বলে, বোটিং আমরা করতে পারলাম না। তার কিছু করার নেই। এই দেখো এখানে হচ্ছে হাঁস দেখতে পাচ্ছ, এখানকার হাঁস। এখানে ফুল ফ্লাওয়ারগুলো দেখো, উফ কি দুর্ধর্ষ লাগছে দেখতে, দারুণ, কি দারুণ ফ্লাওয়ারগুলো লাগছে দেখো দেখতে, খুবই ভালো লাগছে। পুরোটাই এরকম ফ্লাওয়ার দিয়ে ভর্তি। জায়গাটা এখানে দেখছে মেনু, এটা তো ওদের ভাষা, এটা আই থিঙ্ক ইংলিশে লেখা আছে। এটা এত সুন্দর, আর এখানে এত ফুল গাছ দেখে এত ভালো লাগছে। আর অনেক ফটো তোলারও প্রচুর জায়গা আছে, আমরা তুলে নিলাম। একজন তো সমানে আমার ছবি তুলেই গেল, বিরক্ত হয়ে গেছে তুলতে তুলতে। কত ছবি তুলবে, ফোনের স্পেসও ফুল হয়ে যাচ্ছে, ডিলিট করতে হচ্ছে আগের ছবি, অনেক ব্যাপার। এখন আমরা যাচ্ছি, এখানে বললো চিজ কেক একটু ফেমাস, কি চিজ কেক আছে ওটা একটু ট্রাই করার জন্য যাচ্ছি। কারণ এখানে আমাদের 1 আওয়ার মতন টাইম, অলরেডি ফটো তুলতে 20 মিনিটস তো হয়েই গেছে। কোনটায় যাব আমরা? তো সামনে দেখছি কোন রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা হচ্ছে একটু চিজ কেক ট্রাই করবো। তো যাই গিয়ে দেখি চিজ কেকটা নিই, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার করছি। খুঁজতে ফাইনালি চিজ কেকের হরিশটা পাওয়া গেছে। এই যে এখানে চকলেটস আর এখানে চিজ কেক নিয়েছি, দুজনে হাফ হাফ করে খাবো। আচ্ছা, আমরা যাচ্ছি খেতেই ম্যাকডিতে, তার কারণ আমাদের খুব খিদে পেয়েছে। চিজ কেকটা খেয়ে পেট ভরলো না, কারণ বাসের আর কিছুক্ষণ টাইম আছে ছাড়ার জন্য, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে যেতে হলো, ম্যাকডিতে আসতে হলো। তার জন্য বাইরে বসে আছি। ম্যাকডি করে মনে হয় 3 বছর ধরে চালাচ্ছিল আমাকে। 3 বছর, 1 বছর ধরে। 1 বছর। যত উল্টোপাল্টা খাবার তো ঘুরতে আসার পরেই খেতে হয় না, ওখানে তো খাই না, তা না খেয়েও এত মোটা। হালকা করে খেয়ে নিলাম। তো এই জায়গাটার নাম হচ্ছে র্যাপাসবিল। এখানে খুব সুন্দর মানে ক্লাইমেট ছিল এবং আমরা সুন্দর টাইমও কাটালাম। কেমন লাগলো এখানে? চলো এখন আমরা বাসে উঠবো, এখান থেকে আবার নেক্সট। Maybe you know Carl Gustav Jung. He was from Switzerland. Here on the right hand side behind the tree. It's about 35-40 kilometers far away. This region is called the Heideland region. Hugely shelter for the people here in the region. In the last movie I made in 2015 here in Switzerland, half animated, half a real movie. So now we are crossing over a river. This is the River Rhine. And here on the right hand side, this is the Heidi gas station. Where you can pay 1 franc at the toilet and you can hear the Heidi music. এখানে কত